নির্বাচনের আর হাতে গোনা কিছুদিন বাকি। ঠিক এই সময়টাতেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেন ক্লান্তিকে হার মানিয়ে ছুটে চলেছেন সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে। ভর দুপুর হোক কিংবা গভীর মধ্যরাত, তার জনসভা থেমে নেই এক মুহূর্তের জন্য। আর বিস্ময়ের বিষয়, মানুষও ঠিক ততটাই আগ্রহ নিয়ে ছুটে আসছে তার কথা শুনতে। শেষ রাতের জনসভাতেও দেখা যাচ্ছে চোখে পড়ার মতো জনসমাগম। সিলেট থেকে হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া পেরিয়ে রাত 3:30টায় নারায়ণগঞ্জ। এই দীর্ঘ পথ চলা যেন একটি রাজনৈতিক ম্যারাথন। ক্লান্তির কোনো ছাপ নেই বক্তার কণ্ঠে, নেই শ্রোতাদের চোখে মুখেও। গভীর রাতেও নারায়ণগঞ্জের জনসভায় মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য, যা প্রচারণার মাঠে এক ভিন্ন বার্তা দিচ্ছে। 21শে জানুয়ারি ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তার পরদিন থেকেই শুরু হয় সব রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। কিন্তু শুরু থেকেই তারেক রহমানের জনসংযোগ কার্যক্রমে চোখে পড়েছে আলাদা মাত্রা। প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেভাবে সিলেটে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করতেন, সেই ধারাবাহিকতাতেই তারেক রহমানও সিলেট থেকেই শুরু করেন তার বিরামহীন সফর। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের পৈতৃক এলাকা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরামপুর গ্রামে তার আগমন ঘিরে তৈরি হয় এক বিশেষ আবহ। দীর্ঘ সময় পর শ্বশুরবাড়িতে তার উপস্থিতি উপলক্ষে প্রায় 12,000 মানুষের জন্য রান্না হয় 40 ডেক স্থানীয় ঐতিহ্যবাহী খাবার আখনি। এটি যেন রাজনীতির পাশাপাশি আবেগেরও এক মিলন মেলা। মূল জনসভার আগেই তিনি সময় দেন সিলেটের তরুণদের। তাদের সঙ্গে কথা বলেন, মন দিয়ে শোনেন মতামত, প্রত্যাশা আর স্বপ্নের কথা। এরপর শুরু হয় একের পর এক জনসভা। সিলেটের পর টানা হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া আর শেষ রাতে নারায়ণগঞ্জ। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেন শুধু তার বক্তব্য শোনার জন্য। আর তিনি কেবল বক্তৃতা দিয়েই থেমে থাকেন না, উপস্থিত মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের কণ্ঠস্বর শুনে জনসভাগুলোকে করে তোলেন প্রাণবন্ত। পরদিন ঢাকায় প্রচারণা শেষে রাতে উড়ে যান বন্দরনগরী চট্টগ্রামে। সেখানেও মূল জনসভার আগে ইউথ পলিসি টকে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে বসে শোনেন তারা কি চায়, কিভাবে দেখতে চায় আগামীর বাংলাদেশ। এরপর সকাল 11টায় চট্টগ্রাম নগরীর পোলো গ্রাউন্ডে জনসভা শেষ করে ফেনী, কুমিল্লা সহ মোট 4টি জেলায় টানা আরও কয়েকটি জনসভা করেন মধ্যরাত পর্যন্ত। এভাবেই ভোর থেকে শেষ রাত, সিলেট থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ, রাজশাহী থেকে বগুড়া, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন তারেক রহমান। লক্ষ্য একটাই, সাধারণ মানুষের কাছে পৌঁছানো, তাদের কথা শোনা এবং মন জয় করা। মনস্বিতা বুলবুলি, দিনকাল ডিজিটাল।